বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দিয়ে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের 5.3 পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের উচিত হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখা, যাতে তোমরা মূল ভিডিওর সবগুলো অংশই বুঝতে পারো। আর তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। দেওয়া আছে 5.3 পরমাণুর ইলেকট্রন বিন্যাস। রাদারফোর্ড পরমাণু রাদারফোর্ড এবং বোর মডেল তার সঙ্গে অসংখ্য বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টার ধীরে ধীরে পরমাণুর গঠনে এবং পরমাণুতে কি কারণে কিভাবে ইলেকট্রনের বিন্যাস হয় সেই রহস্য উন্মোচিত হয়। অর্থাৎ কিভাবে যে ইলেকট্রন বিন্যাস হয় সেই কারণটা বের হয়ে আসে। তোমাদের আগেই বলা হয়েছে, সেজন্য কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হয়েছিল। তোমরা যারা বড় হয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, তারা সেই রহস্যময় জগতে উকি দিয়ে পুরো বিষয়টি সামগ্রিক এবং পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে তারা এই বিষয়ে জানতে পারবে। এরপরে বলা হচ্ছে, কিন্তু এখন নিয়মগুলো কিভাবে এসেছে তা না জেনে শুধু ব্যবহার করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে বিন্যস্ত হয় সেটি জেনে নিতে পারো। অর্থাৎ আমরা এখন সূত্রগুলো কিভাবে আবিষ্কার হয়েছে সেটা না দেখে এই সূত্রের যেমন ব্যবহার আছে সেই টাইপের ইলেকট্রন বিন্যাসের ব্যবহার সম্পর্কে জানব। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়মসমূহ সম্পর্কে তোমরা আগের শ্রেণীতে কিছুটা ধারণা পেয়েছো, যখন অষ্টম শ্রেণীতে পড়ছে তখন কিছুটা ধারণা পেয়েছো। তোমরা জানো যে বোর পরমাণু মডেলে পরমাণুর যে শক্তি স্তরে কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলে। অর্থাৎ প্রধান শক্তি স্তর KLMN, এগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর। একে N দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। এটা সূত্র, যেহেতু বইতে বলা হয়েছে, তোমরা যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করো পরবর্তীতে জানতে পারবা এই 2n² কেমন করে হলো, যদি বা তোমাদের ইন্টারমিডিয়েটে ফিজিক্স বইতে এর ব্যাখ্যা আছে। পরবর্তীতে তোমরা যদি অনার্সে যাও আরো বড় আকারে ব্যাখ্যা পাবা। তারপরে যদি তোমরা মাস্টার্স করো তাহলে আরো বড় আকারে জানতে পারবে। তোমরা যদি ফিজিক্সের উপর PhD করো তাহলে এই বিষয়ে জানতে চাইলে আরো বড় আকারে জানতে পারবে। এরপরে বলা হচ্ছে, এখানে n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি হলো কক্ষপথের ধারাবাহিক সংখ্যা এবং সংশ্লিষ্ট কক্ষপথগুলো হলো KLMN নামেও পরিচিত। অর্থাৎ n সমান 1 হলে 2n² ইকুয়াল টু 2 গুণ 1² ইকুয়াল টু 2। তার মানে প্রথম কক্ষপথে বা শক্তি স্তরে K কক্ষপথ বা সেল সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ প্রথম কক্ষপথে 2 2, কারণ 2 1² মানে পরের কক্ষপথে 1² জায়গায় 2² হলে 4, 4 দুগুণে 8। দ্বিতীয় কক্ষপথে তাহলে কয়টা থাকতে পারবে? 8টা থাকতে পারবে। তৃতীয় কক্ষপথে এইভাবে কত থাকে? 3² মানে 3 3 9, 9 দুগুণে 18টি থাকতে পারবে। তোমরা চতুর্থ কক্ষপথে কতটি থাকতে পারবে এটা বের করে কমেন্ট বক্সে বলতে পারো। এরপরে বলা হয়েছে, তার মানে দ্বিতীয় কক্ষপথে বা শক্তি স্তরে L কক্ষপথ বা সেল সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এভাবে তোমরা পরের শক্তি স্তরগুলো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে সেটি বের করে ফেলতে পারো। বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য নিচের টেবিলে বিভিন্ন শক্তি স্তরে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে, যেটা আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা একটি ছক নিয়ে আলোচনা করব, যেটা 84 পৃষ্ঠায় দেওয়া আছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।